ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকেশ্বরী মন্দির শুধুই একটি উপাসনালয় নয়, এটি বাংলার শতাব্দী প্রাচীন সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতীক। বিশ্বাস করা হয়, সেন বংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে পূজিত হন মা দুর্গার এক স্বয়ম্ভূ বিগ্রহ, যা আজও ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। এই মন্দিরের নামের সঙ্গেই জড়িয়ে আছে ঢাকার ঈশ্বরী অর্থাৎ ঢাকেশ্বরী শব্দের উৎপত্তি। এটি শুধুই একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং বাংলার ইতিহাস ও চেতনারও অবিচ্ছেদ্য অংশ। বহু শতাব্দী ধরে এই মন্দির শক্তি ও ভক্তির এক মহাকেন্দ্রে পরিণত হয়েছে। ইতিহাসের নানা উত্থান পতনের মধ্যেও ঢাকেশ্বরী মন্দির টিকে আছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হয়ে। বিশেষ করে দুর্গাপূজা আর কালী পূজার সময় এখানে সৃষ্টি হয় এক অভূতপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। এই পবিত্র মন্দিরের মাহাত্ম্য সত্যিই অনন্য। আপনি কি কখনো ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন? তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভব। বাংলার উত্তরাঞ্চলে অবস্থিত এক স্থাপত্যকলা আর ইতিহাসের অনন্য নিদর্শন দিনাজপুরের কান্তজি মন্দির। এটি নির্মাণ করেন দিনাজপুরের রাজা প্রাণনাথ এবং পরবর্তীতে তাঁর পুত্র মহারাজা রামনাথ 1752 সালে মন্দিরটি সম্পূর্ণ করেন। এই মন্দিরটি ভগবান কৃষ্ণের নামে উৎসর্গ করা হয়েছে, তাই একে কান্তজি মন্দির বা কৃষ্ণ মন্দির বলা হয়। মন্দিরটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর পোড়ামাটির কারুকাজ, যেখানে হিন্দু পুরাণ, রামায়ণ, মহাভারত এবং সমসাময়িক গ্রামীণ জীবনের চিত্রগুলো চিত্রিত হয়েছে অবিশ্বাস্য নৈপুণ্যে। মন্দিরের প্রতিটি দেয়ালে হাজারো ক্ষুদ্র ভাস্কর্য যেন কথা বলে ভক্তি, প্রেম আর সমাজের গল্প। এই মন্দিরটি ছিল মূলত নবরত্ন মন্দির, অর্থাৎ এর উপরে ছিল 9টি চূড়া। কিন্তু 1897 সালের একটি ভয়াবহ ভূমিকম্পে সেই চূড়াগুলো ধ্বংস হয়ে যায়। যদিও তা আর পুনর্গঠিত হয়নি, তবে আজও এই মন্দির তার অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। অনেকে মনে করেন কান্তজি মন্দিরের ভেতরে প্রাচীন কোনো গুপ্ত গুহা ছিল, যা রাজাদের গোপন সুড়ঙ্গ হিসেবে ব্যবহৃত হতো। যদিও এ নিয়ে নিশ্চিত প্রমাণ নেই, তবে এই রহস্য এখনও মানুষকে আকর্ষণ করে। বাংলাদেশের কক্সবাজার উপকূলের ছোট্ট দ্বীপ মহেশখালী, আর সেখানেই পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন আদিনাথ মন্দির। সাগরের গর্জন আর সবুজ পাহাড়ের বুক চিরে এই মন্দির যেন আজও ঘোষণা করে ভগবান শিব এখানেই আছেন। প্রতি বছর ফাল্গুন মাসে আয়োজিত আদিনাথ মেলায় লাখো ভক্ত সমুদ্র আর পাহাড় পেরিয়ে এসে প্রণাম করেন মহাদেবকে। শুধু ধর্ম নয়, এই মন্দির স্থানীয় সংস্কৃতি, ইতিহাস আর বিশ্বাসের এক অমূল্য প্রতীক। যুগ পেরিয়ে আদিনাথ মন্দির আজও দাঁড়িয়ে আছে, নীরবে পাহারা দিচ্ছে গোটা মহেশখালীকে।